নমস্কার বন্ধুরা। নতুন বছরের জন্য অনেক শুভেচ্ছা ভালোবাসা সকলকেই। বন্ধুরা, আজকে আমি নতুন বছরের শুরুতেই বতুয়া শাক দিয়ে এক দারুণ মজার রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। রেসিপিটি থাকলে এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টির একটা রেসিপি। সম্পূর্ণ নতুন রেসিপিটি করতে লাগবে বতুয়া শাক। সবার প্রথমেই চলে এসেছি আমার দাদু বাড়ির মাঠে থেকে টাটকা টাটকা বতুয়া শাক তুলে নেব। বন্ধুরা, বতুয়া শাক হলো গ্রামগঞ্জের খুবই জনপ্রিয় একটা শাক। আর এই শাকটা শীতকালীন একটা শাক। শীতের দিনে কিন্তু আমাদের এই গ্রাম বাংলায় অনেক হয়ে থাকে এই শাকগুলো। আর এই বতুয়া শাকের কিন্তু কোনো রকমের চাষ করা হয় না, এগুলো কিন্তু চাষের জমিতে নিজের থেকেই হয়ে থাকে। একটা শীতকালীন শাক, আর খেতে তো দারুণ টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, মাঠে অনেক বতুয়া শাক হয়েছে দাদু বাড়ির খেতে। সেখান থেকে আমি বেশ কতগুলো টাটকা টাটকা বতুয়া শাক তুলে নেব। এই সাইডগুলোতে একটু ছোটো ছোটো আছে বতুয়া শাকগুলো, কিন্তু ভেতর সাইডে অনেক বড় বড় হয়েছে বতুয়া শাক। সেখান থেকে অনেকগুলো তো শাক তুলে নিলাম। পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো বন্ধুরা দেখুন, আমি এক ঝুড়ি মতো শাক তুলে নিয়ে আসছি। শাকগুলোকে ভালো করে বেছেও নিয়েছি। আর একদমই কচি কচি বতুয়া শাক, এখনও ফুল হয়নি। এই শাকটা খুবই ভালো লাগবে খেতে। আজকে নতুনভাবে রান্না করে দেখাবো ছোলা আর বেগুন দিয়ে বতুয়া শাকের রেসিপি। নিয়েছি 3টে বেগুন আর ছোলা ভেজানো, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জলে ছোলাগুলো। আর এখানে এক ঝুড়ি মতো বতুয়া শাক নিয়েছি। বন্ধুরা, এই শাকটাকে তো আমাদের এখানে বতুয়া শাক নামে চিনি। আপনাদের ওখানে অন্য কোনো নাম জানা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার দেখুন, চলে এসেছি আমার ছোট্ট রান্নাঘরটিতে বেগুন আর বতুয়া শাক নিয়ে। সবার প্রথমে বেগুনগুলোকে কেটে নেব ছোটো ছোটো টুকরো টুকরো করে। আর উনুনটাকে তো আমি আগে থেকে জ্বালিয়ে রেখেছি। এত ঠান্ডা পড়েছে, সকাল সকাল প্রচণ্ড কুয়াশা চারিদিকে, সেই জন্য পুরো ঠান্ডা লাগছিল, তাই উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি। আগুনের তাপটা একটু আসছে, বেশ গরম গরম লাগছে সেই জন্য। আর উনুনটা জ্বালিয়ে রেখেছি, একটু পরে রান্না করব, সেই জন্যই আগে থেকে জ্বালিয়ে রেখেছি। এবার দেখুন বন্ধুরা, সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি। সবজির মধ্যে বলতে বেগুনটাকে কিন্তু এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আজকে বছরের শুরুতে এত কুয়াশা পড়েছে, সকালবেলা চারদিকে কুয়াশায় ঘেরা, কিচ্ছু দেখা যাচ্ছে না। বন্ধুরা দেখুন, দেখে বোঝাই যাচ্ছে এত কুয়াশা পড়েছে। আর প্রচণ্ড ঠান্ডা কিন্তু আমাদের এই শিলিগুড়িতে এখন। এবার দেখুন, এবার বেগুনগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটা প্লেটে তুলে নেব। বেগুনগুলোকে ধুয়ে তুলে নিলাম। এরপরে বতুয়া শাকগুলোকে জল দিয়ে 2-3 বার মতো ভালো করে ধুয়ে নিতে হবে। শাকের মধ্যে কিন্তু অনেক ধুলোবালি লেগে থাকে, সেজন্য কিন্তু শাকগুলোকে জল দিয়ে পরিষ্কার করে 2-3 বার মতো ধুয়ে নিতে হয়। শাকগুলোকে আমি জল থেকে ধুয়ে তারপরে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। এবার জল ঝরিয়ে রেখে দিচ্ছি শাকটাকে। এরপরে আমি শাকগুলোকে কেটে নেব। প্রথমে আমি 3টে ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। এখানে 3টে ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। তারপরে কাঁচা লঙ্কা চিড়ে নেব 5-6টা মতো। এরপরে শাকগুলোকে কেটে নিচ্ছি, একটু বড় বড় করেই কেটে নিচ্ছি, একদম কচি কচি শাক। রান্না করার সময় পুরো গলে যাবে। এরকম করে বড় বড় করে কেটে নিলে কিন্তু হয়ে যাবে, বেশি ঝুড়ি ঝুড়ি করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আমাদের এদিকে কিন্তু আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে, পুরো ঠান্ডা। তো আপনাদের কাদের ওখানে কেমন এখন চলছে তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমাদের এখানে দেখে বোঝাই যাচ্ছে, দেখুন বন্ধুরা, পুরো কুয়াশায় ঘেরা চারোদিকে। এবার দেখুন, সব কিছু রেডি করে নিয়েছি, এবার আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছিলাম আগের থেকে। কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে, তেলের মধ্যে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ লঙ্কাগুলোকে হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে এবার পেঁয়াজটাকে আবারও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করছি। রেসিপিটি বানানো কিন্তু খুবই সোজা, সম্পূর্ণ নতুন একটা রেসিপি। আর গরম গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্ত টেস্টি হয়। আর বতুয়া শাক দিয়ে এই রেসিপিটি এমনভাবে বানিয়েছি, এতটাই টেস্টি বন্ধুরা, আপনারা শুধু একদিন বানিয়ে দেখবেন। এবার দেখুন, পেঁয়াজ লঙ্কাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। বেগুনটাকে আমি 5 মিনিট মতো ভেজে নেব। এবার একটু ঢাকা দিচ্ছি, বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার একটু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রথমে কিন্তু বেগুনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে শাকটা দেব। এখন দেখুন দিয়ে দিচ্ছি ছোলাগুলো।
ছোলাটাকে তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো ছোলা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। যতটা ছোলা নিয়েছি পুরোটা লাগবে না, তো অর্ধেকটা দিয়ে আবার অর্ধেকটা রেখে দিলাম। এরপরে বেগুনের সাথে ছোলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ছোলা বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দেবো সেই কেটে রাখা শাকগুলো। আর এই শাকগুলো কিন্তু গ্রামগঞ্জে যারা আছেন তারা তো খুব সহজে পেয়ে যাবেন, এখন শীতকালীন শাক মাঠে ঘাটেও পেয়ে যাবেন, আবার বাজারেও কিন্তু এখন কিনতে পাওয়া যায় বতুয়া শাক। তো দেখুন বন্ধুরা, ছোলা আর বাদাম মানে ছোলা আর বেগুনটা ভাজার পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো, দিয়ে এটাকে পুরো 10 মিনিট মতো এখন বেগুনের সাথে ভেজে নেব। তাহলেই তৈরি আজকের এই দারুণ মজার নতুন রেসিপিটি। দিয়ে দিয়েছি, দিয়ে এখন 10 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি। আর বথুয়া শাক খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা শাক। তো বন্ধুরা, আপনাদের কাদের কাদের কাছে এই শাকটা খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন, এইভাবে ভালো করে বথুয়া শাকটা দিয়ে এবার ভেজে নিতে হবে 10 মিনিট মতো। 15 মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায়, বেশি একটা সময় লাগে না। আর বথুয়া শাক একদম কচি শাক, সেদ্ধ হতেও বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি আর রান্নাটাও হয়ে যায়। এবার দেখুন হয়ে এসছে প্রায়, বথুয়া শাক থেকে জলগুলো বেরিয়েছিল, জলটাও পুরো শুকিয়ে গেছে আর খুব সুন্দর আঠা আঠা ভাব এসেছে। এখন কিন্তু রেসিপিটি একদমই তৈরি। আর এটা নামানো মাত্র যদি আপনারা এক থালা গরম ভাত নিয়ে বসেন, সাথে সাথেই শেষ হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় রেসিপিটি। বন্ধুরা, এখন তো শীতের সিজন, আপনারা খুব সহজেই বথুয়া শাক পেয়ে যাবেন। একদিন শুধু এই রেসিপিটি বানিয়ে দেখবেন, আপনাদের পরিবারের সকলেরই খুব পছন্দ হবে রেসিপিটি। হয়ে গেছে বথুয়া শাক ভাজা, এবার আমি নামিয়ে নেব। আপনাদেরকে সার্ভ করেও দেখাবো, দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতে তো দুর্দান্ত টেস্টি এই রেসিপিটি। এবার আমি নামিয়ে নেব একটা প্লেটে। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে এই ভিডিওটাতে একটা লাইক করবেন। আর আপনারাও হাতের কাছে বথুয়া শাক পেয়ে থাকলে বেগুন আর ছোলা দিয়ে রেসিপিটি শুধু একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব পছন্দ হবে। দেখুন বন্ধুরা, আমি সার্ভ করে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ টেস্টি বথুয়া শাক বেগুন দিয়ে আর ছোলা দিয়ে এই রেসিপিটি। আপনারা তো বথুয়া শাক অনেকভাবে খেয়েছেন, একদিন শুধু এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। বন্ধুরা, আজ আমি আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।